কি বন্ধু, তোমার আমেরিকা যাওয়ার কোনো ব্যবস্থা হয়েছে? না। ওই তো না, বড় ভাইয়ের উপরে ভরসা করে বসে থাকবে। দোষ, একটা কাজ কর, ওই যে তোকে রাস্তার মাথার জায়গাটা আছে না, ওই জায়গাটা বেচা তোর নিজের ব্যবস্থা নিজেই কর। আরে জমি বেচার কথা শুনলে ভাই সেট করে ওঠে। আজব এক বড় ভাই তোর, নিজের আপন ছোট ভাইয়ের প্রেমিকারে বিয়া করছে, এর ভিতরে জায়গা জমি ভাগ থেকে বঞ্চিত করতেছে। ভাগ কেমনে আদায় করতে হয় আমি খুব ভালো করে জানি। এটা ভালো কইছস, কিন্তু ওই দোস্ত ইয়া, তোরা কি সবাই এক ঘরেই থাকো? কি কইতেছস তুই? না, ওই কইতে চাইতেছিলাম ওই যে তোর বড় ভাই মানে ওই সাজু ভাই যদি ঘরে না থাকে তাহলে কি ওই সাবিয়া আইয়ে? ফালতু কথা কবি না একদম। সে এখন আমার ভাইয়ের বউ। ওরে পুরা দিয়ে শাহরুখ খান টান দিয়ে কাছে নিল আবার দূরে ঠেলা দিল। আরে পুরা বান্ডিল রে, বান্ডিল একটা প্যাকেজ। একই তো বড় ভাইয়ের বউ ভাবি পাইলো, আবার প্রেমিকে ভাইলো, ভাবি কয়ে আত্মা ধরবো আর প্রেমিকা বিয়ে করাই দেব। বউ, কই তুমি? আরে গন্ধে যাইতে হইব না বউ। খারান একটু। আপনি তো দেখে হিসাবের খাতাপত্র রাখে চলে দিতেছে। হিসাবের খাতাপত্র রেখে যেতেছি তো তোমার লাইগা। আমার লাগে মানে গঞ্জে কি আপনি যাইতেছেন না আমি যাইতেছি? আমি যাইতেছি তাই তোমার একটু দেখানোর লাইগেই রেখেছি। মানে কি কি কোন এগুলো? এই খাতাপত্র দেওয়ার উসিলা হইলে তো তুমি একবার আমাকে দেখতে আইবা। ঢং কেন? আমি কি আপনার সামনে এমনি আসি না? আসো তো, খালি রাইতে গেল। সি কি কোন এগুলা? আশেপাশে মানুষ শুনলে কি কইব? আশেপাশের মানুষ স্বামী স্ত্রীর রোমান্টিক কথা শুনবো কেন? লজ্জা পাইতেছে। এই রাজু, কই গেছিলি? সকাল থেকে তোরা দেখতাছি না। কি হয়েছে কম? চল আমার লাগে গঞ্জে যাইবি। আমি কোথাও যাইতে পারবো না। কেন যাইতে পারবি না? থাক না, ও যদি থাকতে চায় থাকুক। আরে জানো তুমি, ছোটবেলায় আমি যখন বাইরে যেতে চাই আমার কান্দে উঠে বসে থাকে, না নিয়ে গেলে গাল ফুলায় থাকতো। আর এখন যাইতে কইতেছি যাইবো না। তখন তো ছোট ছিলাম, অত কিছু বুঝতাম না। এখন বড় হয়েছি, সব কিছুই বুঝি। তোর কি হয়েছে রাজু? তুই আমার লগে ইদানিং কেমন কেমন আচরণ করতেছিস? দেখছো বউ, রাজু আমার লগে কেমন আচরণ করতেছে? থাক বাদ দেন না। কয়দিন ধরে দেখতেছি আমার ভাইটা কেমন বদলায় গেছে। রাজু তো এরকম আসিল না। দাও, আমি যাবো। সাবধানে যাই। এই যে জায়গাগুলো দেখতেছেন না, এগুলা কিন্তু একসময় খাল আছে। এই যে সামনে যে দোকানটা, এই জায়গা বিশাল বড় খাল ছিল। এটা কিন্তু আমার হাতেই বেচা কিনা। হ্যাঁ, এখন তোমরা যদি 2 দিন পর পর আয়া এমনি তারা দাও, তাহলে কি হইব? সবকিছুর মধ্যে তো একটা প্রসেসিং থাকে, বোঝা লাগবো না? ভাই এই জমি কি আমরা পাবো? আরে দূর, এত চিন্তা করতেছো কি লেগা? আমি জবান দিছি নান্টু, এই জমি যেমনি হোক আমি ব্যবস্থা করে দিব। নান্টু ভাই চিন্তা তো আপনার, এই জমি দেখায় বসের কাছ থেকে মোটা অঙ্কের অ্যাডভান্স নিছেন আপনি। নান্টু ভাই এই জমি যদি না পায় তাহলে বস কিন্তু। আরে ভাই রে, অ্যাডভান্স নিছি, এটা তো অস্বীকার করতেছি না, কাগজপত্র হিসাব নিকাশ আছে না। এখন এই অ্যাডভান্স নিয়ে এই জমিটা পাইতে হইলে তো আমারও আরো 2-4 জনের টাকা পয়সা খাওয়াইতে হইছে না। টাকা পয়সা না খাওয়াইলে কি জমিটা ইজিলি হাতে আইবো? এমনি আছি মেলা ঝামেলায়, তারপরে তুমি মিয়া 2 দিন পর পর আইসা আমার মাথার ভিতরে ঝামেলা আরো ঢুকাই দিচ্ছ। ঝামেলা তো রয়েছে আমার বসে, এই জমি দেখায় মোটা অঙ্কের টাকা ব্যাংক থেকে লোন লইছে। এখন ব্যাংকওয়ালারা দিন রাত চাপাচাপি করতেছে আমার বসের। আরে ভাই রে,
তুমি সহজ জিনিসটা তোমারে বুঝাইতে পারতেছি না। এই জমির মালিক হইছে রাজু আর সাজু। আমাদের গ্রামে রাজু সাজু আছে না, রাজু আর সাজু দুই ভাই। এখন দুই ভাইয়ের মধ্যে তো এই জমি জমা নিয়ে ঝামেলা চলতেছে। এই যে ব্যারিকেড দেখতেছো না, এই ব্যারিকেড কিন্তু ভাগাভাগি করা হয় নাই এখন। আইনত এই জমি এখনো ভাগাভাগি করা হয় নাই, কিন্তু দুই ভাইয়ের মধ্যে যে ক্যাসাল, সাজু আর রাজুর মধ্যে ক্যাসাল লাগার পরে রাজু আইসা করছে কি এই জায়গা দিয়ে ব্যারিকেড দিয়ে দিছে। এখন এই মীমাংসা না হওয়া পর্যন্ত আমার পক্ষে তো সম্ভব হইতেছে না এটা কিছু হিল্লে করা। তো এর লেগে আমি কইতেছি একটু সময় লাগবে। দেখেন নান্টু ভাই, এসব গল্প শোনানোর জন্য আমার বস আপনার অ্যাডভান্স টাকা দিয়ে রাখেন। আরে আবার কমিশনের কথা কয়। আচ্ছা জাগা, আমি অন্য একটা উপায় বের করতেছি। আবার নতুন করে কি উপায় দিচ্ছেন? আরে ভাই রে, আমি যে আপনারে কেমনে বোঝাই, আপনি তো লাইনে নতুন। এই জমি জমার কারবার করতে হইলে টুকটাক রাজনীতিও করা লাগে। আপনি যাই তাই করেন, জমি কিন্তু আমার বসের লাগবে, এটা মাথায় রেখে। ফসল লাগবে বুঝলেই হইলো, এত সহজ? এই জমি দেখাইয়া 10টা পার্টি থেকে টাকা লইব। যে বেশি দিব তার কাছে বেশি। রাজু, কই যাও? গঞ্জে যায়। ও মা, তখন তোমার বড় ভাই গেল, তার সাথে গেলে না কেন? ভাবি, আপনার কি সব কিছু কৈফিয়ত দিতে হইব? ভাবি, আপনি, তুমি অনেক বদলাই গেছো রাজু। সব কিছুই বদলাই গেছে। তাই বলে তুমি এখন আমার ভাবি কইবা, আপনি আপনি কইরা ডাকবা? আপনি আমার বড় ভাইয়ের বউ, আপনার ভাবি ডাকুম নাকি চাচি ডাকুম? ভাবি। আচ্ছা ঠিক আছে, তুমি তো সকালে কিছু খাও নাই, আমার লাগে ঘরে চলো, তোমার ভাত দি খাইয়া গঞ্জে যাইও। আমার এত খাতিরের দরকার নেই। তুমি এমনি কথা কইতেছো কেন রাজু? আমরা সবাই এক বাড়িতে এক ছাদের নিচে থাকি। এইটাই তো সমস্যা। আচ্ছা কি সমস্যা আমারে কত? কি বুঝেন নাই? যদি বুঝতেন তাহলে আমার বড় ভাইরা বিয়ে করতেন না। রাজু, যা হয়েছে তা তো আর আমি বদলাইতে পারবো না, কিন্তু আমরা সবাই একই ঘরে থাকি, আমার উচিত মিলামিশা থাকা। তুমি চলো আমার লগে, আমি তোমারে ভাত দিই, ভাত খেয়ে গঞ্জে যাইও। না, বলছি না আমার এত খাতির ভালো লাগে না। তাই বইলা তোমারে এখন আমি কয়টা ভাত খাইতেও কইতে পারবো না? না, পারেন না, কারণ দেবরার ভাবির এত পীড়িত ভালো না। রাজু, তুমি কেন এমন করতেছো? এমন করলে তো আমরা এক লগে থাকতে পারবো না একই ঘরের নিচে। এক ঘরে কেন, এক দেশেই থাকুন না। মানে কি রাজু? আমি আমেরিকা চলে যাব। মানে কি রাজু? তুমি কি আমার লাগে তোমার ভাই ঘর বাড়ি দেশ সাইডে চলে যেতেছো? তুমি মোর জীবনের ভাবনা, হৃদয় প্রথম যৌবনের কালে যেদিন তোমার ভাবি খাওয়াইতে না কয়লা বা। মন্টু, আমি তোমার বড় ভাইয়ের বউ, তুমি আমার লগে এসব কেমন ইশারাতে কথা কও? ওরে মনে হইতাছে এই পৃথিবীর ভিতরে একটাই অবাগা লোক, এটা হইলাম আমি। নিজে বিয়া শাদী করি নাই, আপন বড় ভাইয়ের বউরে কইছে কদ্দুর খাওয়াইতে কয়লা ভাত। কিরে, তুই এই টাইমে বাড়িতে কি করস? তোর না একটা কাজ দিছিলাম, এটার কি খবর? হইব কাজ ওই ঠিকঠাক করা আছে, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তুই বুঝতেছস আমি কি ঝামেলার মধ্যে আছি? পার্টি 3 বেলা আমার উপরে ঝামেলা করতেছে, রাত নাই দিন নাই বয়ে থাকে। এখন যদি এই জমিটার মীমাংসা না করে পারি তাহলে বিপদ হইব না? টাকা খাইতে বয়ে রইছি। বুঝছি তো ভাই, এত চাপ দিও না, এত প্রেশার তো আমি নিতে পারবো না। একটু আগে আমি রাজুর লগে আসিলাম। রাজুর লগে আবার তোর কি কাম? সংসার পাততে কইছি রাজুর লগে তোর? আরে ভাই তুমি বুঝতেছো না কেন, রাজু হইল গিয়ে আমাকে ট্রাম্প কার্ড,
আমি রাজুর এমন ভাবে ফুসলে দিছি, ওর বড় ভাই মানে সাজু ভাই যদি নিজেও জমি বিক্রি করতে না চায়, রাজু যেই নক জমিটা বিক্রি করতে হবে, আমাকে ইতিমধ্যেই জমি বেচার লাগে উঠা পড়া লাগছে। হ্যাঁ ঠিক আছে, রাজু যেন ভুলা না যায় সেদিকে খেয়াল রাখবে। না, মনে হয় না বলবো, রাজু একটু আগে গঞ্জে গেছে। গঞ্জে গেছে কেন? ওই যে ভূমি অফিসে জমি জামার বলে কাগজপত্র উঠাইবো, বেতন লাগবে না জমি। জমির কাগজপত্র নিয়ে গঞ্জে গেছে মানে? একটু আগে তো সাজুর লগে আমার দেখা হয়েছে, হয়তো কইলো গঞ্জে যাইতেছে। অসুবিধা নাই, দুই ভাইয়ের ভিতরে আগের মতো ওই মিল মহব্বত নাই আর কি। অগ দুই ভাইয়ের মধ্যে যত ক্যাসাল, এই ক্যাসাল কিন্তু বেশি দিন থাকবো না। আর এই সুযোগে অগ দুই ভাইয়ের কাছ থেকে জমিটা হাত করে নিতে হবে। যত কম দামে কেনা যায় তত লাভ। কয়টা কথা কি, সাজু কিন্তু সাদিয়ারে বিয়ে করে কামনা ঠিক করে। আপন ছোট ভাই তার প্রেমিকারে বিয়ে করে এক লগে সংসার করতেছে। ছি, ভাই এইটা ওগো দুই ভাইয়ের লাগা ঠিকঠাক না হইলো, আমাগুর লাগা কিন্তু একদম খাপে খাপ শেফালির বাপ। এটা তুই একদম ঠিক কইছিস। এই জমিটা যত তাড়াতাড়ি ভাও করতে পারবো তত তাড়াতাড়ি ব্যস্ত পারবো, আর একটা মোটা দাগের লাভ করবো। আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে তোমার বেশি কোনো চিন্তা করা লাগবে না। তোমার বউ রোগ আমার কয়টা ভাত পানি দিতে। নার্গিস, তুমি খাওয়ান দাওয়ান রেডি করো, আমি হাত মুখ ধুয়ে আইতাছি। আর ধর এই ফাইল ধরে রাখ, গোসল গোসল কইরা খাইয়া দাওয়া রেডি থাকবি, তোর লগে অফিসে বসবো। হ্যাঁ ঠিক আছে, খাড়ায় নাও। বিয়া শাদি করি নাই, বাপ বিয়া তো করতে করতে গান লাগে। রোর বাড়িতে কয়টা মহা দিছে, এটি খালি জামাই রেখা হইতে কইছিল রোর বাড়িতে। কিরে এমন মন মনে হয়ে বসে আছিস কেন? আমার কি দোষ কত নার্গিস? বেড়া মানুষ নিয়ে এত চিন্তা করতে হয়? চিন্তা তো আমি করতে চাই না। আসলে হয়েছে কি, বেড়া মানুষ তো অনেক পাষাণ, আমরা তো আর তাদের মতন পাষাণ হইতে পারি না, তার জন্য কিছু সহজে বলতে পারি না। আচ্ছা, রাজু কি তোরে দোষ দিতেছে? দোষ দেয়া কি উচিত না? না, একদমই উচিত না। মনে নাই সেই সময়ের কথা, তুই তো রাজুরে বিয়ে করতেই চাইছিলি, কিন্তু রাজু সে সাহস করতে পারছে? পারে না। তাই তোর মামা জোর করে তোরা সাজু ভাইয়ের লগে বিয়ে করাই দিছে। আর সবচেয়ে বড় কথা কি জানোস, সাজু ভাই তোদের ব্যাপারে কিছুই জানে না। এটা যদি সে জানতো তাহলে তোর সংসারটাই হইত। সবই আমার কপালের দোষ। বাদ দে এসব কথা। আমি তো রাজুরে স্বাভাবিক জীবনে ফেরানোর কোন চেষ্টা করতেছি না, কিন্তু ও তো। আমার কি মনে হইতেছে জানোস, রাজুরে বিদেশ যাইতে দেওয়া উচিত। রাজু চইলা গেলে তোদের সংসারটার মধ্যে আর কোনো ভেজাল থাকবে না, সুখে শান্তিতে থাকতে পারবে। আনছো দেহি? সব ঠিক আছে, ওয়ারিশ নামে আমার নাম আপডেট আছে। তখন আমি চাইলে আমার বাগের জমি বেঁচে দিতে পারি। আরে বুকা পোলা, খালি তোমার বাগেরটা বেশ লইব, দাম তো কম পাইবা। আমার বেশি দামের দরকার নাই, আমি যে যাইতে যেই টাকা দরকার ওই টাকা লইব। বুকা পোলা কয় কি? আরে ওই জমি যে অবস্থা, দুইটা এক লগে বেচলে একটা ভালো দাম পাবা, বিদেশে গিয়ে ভালো কিছু করতে পারবে। কি রে রাজু, কাগজপত্র কিসের? আমাকে রাস্তার মাথার জমিটার কাগজপত্র। সেটা নয় বুঝলাম, রাস্তার মাথার জমির কাগজপত্র, কিন্তু এটা তুই নান্টু আর মন্টুরে দেখাইতেছিস কেন? সাজু ভাই, আমরা দেখলে কি কোনো অসুবিধা আছে? আরে ঘটনা হয়েছে কি, আমি তোরে খুইলা কই, ওই তোর ভাই ও হচ্ছে আমেরিকা যাইবো, ওর টাকা পয়সার ব্যবস্থা হচ্ছে না, এই লেগা তোকে ওই যে রাস্তার পাশে যে জমিটা আছে ওই জমিটা বেচার জন্য আমার পিছে পিছে ঘুরতেছে। তো আমি ভাবলাম পোলাটার টাকা দরকার, সমস্যা, এলে একটা ব্যবস্থা করে দিই। আর তাছাড়া তুই তো তোর ছোট ভাই টাকা পয়সার ব্যবস্থা করে দিতেছিস না, তাই না? কি রে রাজু, ওরা এগুলো কি কইতাছে? তুই এত বড় হয়ে গেছিস, নিজের বাপ দাদার পৈতৃক সম্পত্তি বেঁচে দিতেছিস। আরে আমি তো তোর ভাই, আমার একবার জানানোর প্রয়োজন মনে করলি না? আমি আমার বাগেরটা বেচতেছি, তোমার বাগেরটা না।
তোর ভাগেরটা? আচ্ছা ঠিক আছে, বাড়ি চল, আমরা এটা নিয়ে দুই ভাই আলোচনা করি। আয়। হ রাজু, বাড়িতে গিয়ে দুই ভাই মিলে গোপনে আলাপ করলে তো আর কেউ জানতে পারলো না, তাই না রে? আসলে তোর ভাই তোরে ঠকাইতে চাইতাছে, যার জন্য এই সমস্ত বিষয় নিয়ে আমাদের সামনে আলাপ আলোচনা করতে চাইতেছে। হ হ। কি রে মন্টু, তুই সব কি উল্টাপাল্টা কথা কইতাছ? কি রে নান্টু, ওই বেয়াদবি করতেছে কেন? আহা, ওই বিয়াদবির কি করলো? ও যা কইতেছে ঠিকই তো কইতেছে, কথা তো তাই। তুই তো তোর বাইরে ঠকাইতেছিস। তুই তো ছোট ভাইরা আশকারা দিতাছ। মর জ্বালা, আজকাল দিমু কেন? আমরা জমি জমার কারবার করি, জমি কিনি, জমি বেচি। আমার বাপ দাদাও করছে, আমিও করতেছি, আমরা দুই ভাই করতেছি। এটা আমাকে কাম না, আমরা করবো না? হ, আর সাজু ভাই, বিষয়টা হচ্ছে কি, আমার ভাই আমার কোনো আশকারা দিতেছে না, কিন্তু আপনি যে আপনার বাইরে স্বেচ্ছায় ঠকাইতেছেন, এটা কিন্তু সত্য। তোরা কিন্তু এই সাজু, এই সাজু স্যার আমার ভাই রে, সাজু এত বড় সাহস! এই রাজু, আমার সামনে আমার বড় ভাই গাদ্দার! এই, রাজু চল, রাজু আয়। কি করবি? রাজু, তুই কিন্তু আমার ভাইয়ের গায়ে! তোর বউ তো তোর শুরু সারো ভাই, এটা করে জানাই দইব। ওই তোর আপন ছোট ভাইয়ের প্রেমিকার লগে সংসার করতে এটা জানাই দিব না? একদম চুপ। এই কথা এখন না, সময় হোক, তারপরে জানানো যাবে। আমাকে এখন কি দরকার? জমিটা দরকার, যেমনেই হোক ওই জমিটা দরকার। হ, তোমার জমি দরকার। এই জমি জমি করতে করতে তুমি পাগল হয়ে গেছো, আর আমাকে দুই বাইরে তো অপমান করে গেল, গায়ে হাত দিয়ে গেল, এটা কি কিছু আসা যায় না? না ক্ষমতা গেছে জব্বার সাহেবের কাছ থেকে যে অগ্রিম টাকা নিয়ে রাখছি, টাকা ফেরত দিতে পারবি? হ্যাঁ, টাকা ফেরত না দিতে পারলে, জমি না দিতে পারলে আমগরে চামড়া আলাদা করে দিব। বুঝছ না কেন? তোরা যে কামটা দিছি, কামটা ঠিকমতো কর। জমি আমার যেমনি হোক লাগবই, বুঝছ নাই? লাগবই। কি হয়েছে আপনার গো? কারোর সাথে ঝগড়া হয়েছে নাকি? কিছু হয় নাই, যাই ভাত বাড়ো। কি হয়েছে আমারে কর না। আমার জিগাইতেছ, রাজুরে গিয়ে জিগাও। রাজুর গিয়ে কেন জিগাবো? আমার জামাই কেডা? আপনি নাকি রাজু? রাজু আমেরিকা যেতেছে, তাও আমাকে বাপদাদা সম্পত্তি বিক্রি করিয়া। বিক্রি করতে চাইলে বিক্রি করতে দেন, ও এখন বড় হয়েছে, সিদ্ধান্ত নেওয়ার অধিকার ওর আছে, বুঝেন না কেন? আমি বাইসা থাকতে আমাকে বাপদাদা সম্পত্তিকে নষ্ট করবে, এটা আমি কোনোদিন মাইনে নিব না। এইটা ওরে ভালো কইরা কানে ঢুকায় দাও, আমার বাপদাদার সম্পত্তি আমি নষ্ট করুম না। কে বন্ধু রাজু, কি করে এই জায়গায়? মন্টু, যা এখান থেকে। বন্ধু, তুমি আমার মাফ করে দাও, কাল রাইতে কারোই মাথা ঠিক আছিল না। তাই বললে তুই আমার বড় ভাইয়ের গায়ে আমার সামনে হাত দিবি? তুইও তো আমার বাইরে গায়ে হাত দিছস। আচ্ছা আচ্ছা, সুখবাদ, মাফ করে দে বন্ধু। আচ্ছা, মাফ করে দিছি, তুই যা। ঠিক আছে বন্ধু, জামুগা, কিন্তু তার আগে তোর আমেরিকা যাওয়ার কি করলি? আমার আমেরিকা যাওয়া নিয়ে দেখি আমার সাথে তোর বেশি চিন্তা। ঘটনা কি রে মন্টু? আরে তুই আমার বন্ধু না, তোর ভালো মন্দ নিয়ে আমি চিন্তা করুম না? করবি, কিন্তু তুই একটু বেশি চিন্তা করতেছস, এর জন্য আমার চিন্তা হইতেছে। যা, কি যে বলস না। আচ্ছা দোস্ত, আমি কি তোর জমি জামার কথাবার্তা ফাইনাল করবো? কাশেম ভাইয়ের বসে কিন্তু ভালো দাম দিতে চাইতেছে। ও, এতদিনে বুঝলাম তোকে আসল উদ্দেশ্য, ওই জমিটা বেচাটাই তো আসল দান্দা। আচ্ছা, কত কাশিমের বস্ত করে কত টাকা কমিশন দিতেছে? যা, কি যে কস, তুই আমার বন্ধু না, ওই বন্ধুর লগে বন্ধুর কি কমিশন টমিশনের হিসাব হয় নাকি? কি যে পছলা বল। মন্টু, তুই আমার সামনে থেকে যা, তাহলে কখন কি অঘটন ঘটে যায় আমি নিজেও কইতে পারি। এত ভাব দেখায় না বন্ধু,
তুমি নিজেই তো জমি জমা বিক্রি কইরা এলাকা চাইরা মানে এই গ্রাম চাইরা পালাইতে চাইতাছো। মন্টু তুই কিন্তু ফালতু কথা কইতেছস। আচ্ছা আমি ফালতু কথা কইলাম? তুই তোর ভাইয়ের উপরে রাগ কইরা আমেরিকা চলে যেতে চাস নাই? আমি কেন আমার বড় ভাইয়ের উপরে রাগ করে আমেরিকা চলে যাইতাম? কারণ তোর ভাই তোর প্রাণ প্রিয় প্রেমিকারে বিয়া কইরা সুখে সংসার করতেছে, আর ওইটা তোর সহ্য হইতাছে না তাই। মন্টু তুই কি আমার চোখের সামনে থেকে যাবি? আমি চইলা গেলে কি বন্ধু তোমার গা শুকিয়ে যাইবো, কষ্ট কই না যাইবো? কি কইতেছস তুই? বন্ধু তোমরা একই ঘরের মধ্যে থাকো, আর ওই একই ঘরের মধ্যে তোমার আপন বড় ভাই তোমার প্রেমিকারে নিয়ে সুখে সংসার করতেছে, আদর সোহাগ করতেছে, ওইটা দেখে কি তোমার গা জ্বলে না বুঝি? তুই কিন্তু আবারও আমার ভাই ভাবির নিয়ে নোংরা কথা কইতাছস। কাল রাইতের মায়ের কথা কি বুঝলা গেছস নাকি আবারও মনে করাই দেবো? তুই যাবি আমার সামনে থেকে? নেন চা খান। চাটা খাইয়া নেন, ঠান্ডা হয়ে যাইব তো। শুনেন, আমি কইতেছিলাম কি, আপনি রাতুরে আমেরিকা পাঠানোর ব্যবস্থা করেন। দেশে ওর মন টিকতেছে না। চাইলে কি আমেরিকা যাওয়া যায়? মেলা ঝুঁকি ঝামেলা, মেলা টাকার বিনিময়ে আমেরিকার ভিসা হয়। তাছাড়া ভাই আমাকে বাপদাদার পুরান জমিটা বিক্রি করতে চাইতেছে। আপনাকে তো জায়গা সম্পত্তির অভাব নাই, একটু জায়গা বিক্রি করে যদি রাতুরে আমেরিকা পাঠানো যায় তাহলে মন্দ কি? ভাইয়ের চাইতে তো জায়গা সম্পত্তি বড় না। তুমি বুঝতেছো না কেন? ওই বিক্রি করতে চাইতেছে রাস্তার ওই জমিটা। ওই জমিটা 5 বছর পর যে দাম হইব, সেই জমির টাকা রাজু 5 বছর আমেরিকা থেকেও কামাই করতে পারে। তাইলে আপনি অন্য কোনো ব্যবস্থা কইরা হইলো ওরে আমেরিকা পাঠান। কি নান্টু ভাই, এনে দাঁড়ায় দাঁড়ায় কি চিন্তা করতেছ? চিন্তা তো সাদা করি না রে ভাই, তোমরা 2 দিন পর পর যেভাবে চাপ দিতেছ, চিন্তা না করে উপায় আছে। তার মানে আমরা কি জমিটা পাইতেছি না? ভাইরে, তোমার আমি বুঝাইতেই পারতেছি না একটা কথা। আমি কিন্তু জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি। অ্যাডভান্স নেওয়ার সময় কি কইছিলে? জমি আপনার হাতের মুঠোয়, আর এখন টাকা পাওয়ার পরে সব ভুলে গেছে। তুমি বুঝতেছো না, আমি শুরু থেকে কিন্তু একটা বিষয় ক্লিয়ার করতেছি। রাজু আর সাজু অগ 2 ভাইয়ের মধ্যে এখন যে পরিমাণ ঝামেলা চলতেছে, এই ঝামেলা মীমাংসা না হওয়া পর্যন্ত এটার কোনো বন্দোবস্ত হইতেছে না। তারপরেও আমি কথা দিতেছি, আমি নান্টু যদি এই জমির ব্যবস্থা না করে দিবার পারি, তাহলে তোমার বসের অ্যাডভান্সের টাকা আমি ফেরত দিয়ে দেব। নান্টু ভাই, আপনি জানেন না আমার বস কিন্তু কমিশনের টাকা ফেরত লয় না। আর এই যে আপনি আশেপাশে যে রাজনীতি করেন, ব্যবসা বাণিজ্যও করেন, ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখেন। আমার বস কিন্তু আপনাকে দেখে লইব। এই সরে বাচ্চা, তোরে না কইছি ওই জমি আমার লাগবো? টাকা দিছি না তোরে? তোর লাগে আমি থেট খামো মানুষের কাছে। এইখানে খাড়াইয়া কি করতেছেন? ঘরে চলেন, ভাত দেই। না, রাজু লেগে অপেক্ষা করতেছি। রাজু লেগে কিছু কথা আছে, তুমি এখন যাও। রাজু, এদিকে তোর লাগে কিছু কথা আছে। তোর আমেরিকা যাওয়ার ব্যবস্থা হয়েছে, আমাকে বাপদাদার জমিটাও বেচতে হইতেছে। ভাই জমি না বেচলে এতগুলো টাকা জোগাড় করবে কেমনে?
ওগুলো তুই আমার উপরে ছেড়ে দে। তুই আমার একটা কথা কত রাজু, এই দেশে কি আমরা না খেয়ে আছি? তুই কেন আমেরিকা যেতে চাইতেছিস? ভাই আমি আমেরিকা যাইতে চাইতেছি নিজের জন্য, আমার এই দেশে ভালো লাগতেছে না। এই দেশে তোর ভালো লাগতেছে না? এই রাজু, তোর কি হয়েছে কত ভাই? এই দেশে আমি আছি, তোর ভাবি আছে, তারপরও তোর এই দেশ ভালো লাগতেছে না? ভাই বিশ্বাস করো, আমার কিছু হয় নাই, আমি শুধু আমেরিকা যাইতে চাই। ছোটবেলায় আব্বা মামুরা যাওয়ার পর আমার বুকেই তুই ঘুমাত। মাঝরাইতে ঘুম ভাঙিয়া গেলে আমার ধীরা কাইন্দা কইতি, ভাইজান আমি তোমার ছাড়া কোথাও যাব না, তুমি আমার সাইডা যাই না। আর আজ বড় হয়ে গেছে, আমার ছেড়ে চলে যেতে চাস? ভাই তুমি একা কই, ভাবি আছে না? বুঝতে পারছি, তোর ভাবি আছে বইলাই তুই চলে যেতে চাইতেছিস। ভাই তুমি দেখো, ভাবি তোমার অনেক যত্ন নেব, আর আমি কি একেবারে চলে যাইতেছি? আমি তো মাঝে মধ্যে আসুন। চল ভিতরে চল। তোর ভাবি খাওয়ানোর লেগে বসে আছে। তাইলে জমিটা আমগো থেকে ছুটে গেল। ও ভাই, সাজু ভাই নিজে হের বাইরে আমেরিকা পাঠানোর লাগে টাকা জোগাড় করতেছে। দুই ভাইয়ের মধ্যে এমন প্যাচ লাগাই দিতে হইব যাতে দুই ভাইয়ের শত্রু খেলা শুরু হয়ে যায়। এইবার সাজু ভাইরে সত্যি কথা বইলা দেওয়ার সময় হয়েছে। সাদিয়া আর রাজুর মধ্যে যে ইষ্টু মিষ্টু খেলা চলে না, এইটারে পুঁজি কইরা রাজুর কাছে প্রমাণ করতে হইব ওরা গোপনে গোপনে বুঝছ নাই? লাগাই দাও, কি লাগাবি? কইয়া দেবো সিস্টেম করে। তারা মানুষ সামান্য জমির কমিশনের টাকা লেগে একটা সংসার ভেঙে দিবেন? এই মাথারি, তুই জানোস কিছু? এই জমি বেচা দালালি করা টাকা দিয়া কত টাকা কমিশন খাইছি আমি জানোস? জানবো কেমনে? হ্যাঁ, ইয়া তো করছো একটা ফকির নির্মাইয়া। হে ভাবি, আমরা রাজুর আর সাজুর জমি বেচা যেই টাকা কমিশন পামু, এই টাকা দিয়ে আপনার বাপের ভিটামাটি 3 কিনা যাইব। এই যে নতুন নতুন জামা কাপড় পরা, নতুন নতুন শাড়ি, সপ্তাহে সপ্তাহে গয়না, হ্যাঁ, গর্ভবতী বাজার সদাই, এগুলা কইতে আসে আমার জমি বেচা দালালি করা টাকা থেকে আসে। যখন এটি খরচ করো তখন হুঁশ থাকে না? এখন আইসো খবরদারি করতে। তাই বলে আপনারা একটা সংসার এইভাবে ভেঙে দিবেন? হ্যাঁ, সাজু আর রাজুর ওই জমি যদি হাতছাড়া হয়, তাহলে আমাকে চিরদিনের জন্য এই জমির দালালি বন্ধ হয়ে যাবে। শোনো বউ, আমি এত শত বুঝি না। আমি নান্টু আমার পিঠ বাঁচানোর লাইগা প্রয়োজনে যদি আর একজনের পিঠে লাথি মারতে হয় আমি তাই করি। আপনারা অন্য কোনো উপায় দেখেন, এমনি একটা সংসার ভেঙে দিয়েন না, আল্লাহর দোহাই লাগে। উপায় নাই, উপায় যদি থাকতো তাহলে এত দূর হইতো না। আর ওরা তো সহজে জমিটা আমার কাছে বেচবো না, এর লেগে আমার একটু আঙুলটা বাঁকা করতে হইতেছে। কোনো উপায় নেই, দেখছেন না 2 দফা উপরে উঠাইছি, আর একটু আকাশে উঠতে। এখন আমাকে একটাই কাজ, এই সাদিয়ার কথা বইলা রাজু আর সাজুর মধ্যে যে কোনো ভাবে হোক একটা গ্যাঞ্জাম লাগাই দিতে হবে। গ্যাঞ্জাম লাগাই দুইজনকে পৃথক পৃথক বুঝেন আলাদা করতে হবে, এরপর আমরা খেলাটা খেলবো। আর এই কামটা ওরা দিয়ে করাতে হবে। তুই আর আমি যে জানি এটা কিন্তু রাজু আর সাজু জানে, ওই যে জানে এটা জানে, ওরা দিয়ে প্যাচ লাগে। তুমি এটা করবা? আমি এসব কিছুই করতে পারবো না। তোমার নিজের সংসার বাঁচানোর চিন্তা মাথার মধ্যে নাই? হ্যাঁ, মানে হইল গিয়া আমার শ্রদ্ধাভাজন বড় ভাই কইতে চাইতেছে, তুমি যদি আমাকে কথা মতো কাজ না করো তাইলে আমার বড় ভাই তোমার একটা তালাক দিবে।
মাথায় ভালো করে নাও, বুঝো নেই? নইলে কিন্তু কদ্দুর খাওয়াইতেন ওরে জুতাটা বাইরে তোর চার নকশা পালাইলাম বেয়াদব সব। রাজি মানুষ তো 2-4টা চর থাপ্পড় দিতে পারে। দাঁড়ায় আছো কেন? সাজুরে কি যেন কইতে আইছো তুমি? যা যা জানো কও। হ্যাঁ ভাবি, তুমি যেটা জানো এটা কও, কেন তো মিছা কথা কওয়ার তো কিছু নাই। যেটা জানো সত্যটাই কও। কি হয়েছে রে নার্গিস? বিশ্বাস কর, আমার কোনো দোষ নেই। কি দোষ? আমার একটু খুইলা ক। আমি কইতাছি। কিরে নান্টু, নার্গিসে কেন নিয়ে আইছো? রাজু আর সাদিয়ার প্রেমের কথা কইতে? কিন্তু দেরি হয়ে গেছে। আমাকে পারিবারিক সমস্যা আমরা নিজেরাই সমাধান করে ফেলেছি। কি ভাবছিলি আমাকে সম্পর্কের মধ্যে প্যাঁচ লাগাইবি? আর আমাকে সম্পর্ক তো হালকা না যে সামান্য বাতাসে উড়ে যাবে। তোরা যাবি নাকি যাওয়ার ব্যবস্থা করবো? ডরে আমার গলা শুকাই গেছিল। সে আমার তালাক দিব কে আমার অনেক ডর দেখাইছিল। তুই কোনো চিন্তা করিস না নার্গিস, আমার স্বামী আমার অনেক বিশ্বাস করে। ভাই তোমার মাফ করে দাও। এই তোমার ভাই ফিরে আইছে, যে ভাই আমার ছাড়া কিচ্ছু বুঝতে না। ভাই আমি এখনো তোমার সেই ছোট্ট ভাইটা আছে। মাঝে আমি আসি একটু ঝামেলা বাধা দিলাম, তাই না? না ভাবি, তুমি কিছুই করো নাই। আমার কপালে যা আছে তাই হয়েছে, যা আমরা কখনোই পাল্টাতে পারো না। তাছাড়া আমি কয়েকদিনের মধ্যে আমেরিকা চলে যাব, সেখানে তার কোনো সাদিয়া নেই। আর যেই সাদিয়ার আমি চিনি সে এখন আমার ভাইয়ের বউ। আজ আপনাগুলো দেখে মনে হইতেছে সম্পর্কের বন্ধনগুলো যদি এমন অটুট হয় তাহলে কোনো ঝড়ই তা নষ্ট করতে পারে না। কিরে, তোরা আমাকে গ্রামের লোকজনের আমাকে সামনে থেকে ধরে নিয়ে যাইতেছিস? সাজু ভাই, কোনো ঝামেলা করেন না। এই নান্টু আর মন্টু আমার বসের কাছ থেকে অনেক টাকা লয়ে এখন জমি বুঝাই দিতে পারে। হ্যাঁ জানি, আমাকে জমি বিক্রি করে দেওয়ানোর লেগেই তোর বস কমিশন দিচ্ছে। অসুবিধা নাই, তোর বসের সাথে একটু আগে বোঝাপড়া হয়েছে। সে তো অফিস ছেড়ে পলাইছে। এখন তোর কি হবে কাজ? সাজু ভাই, আমার বস পলাই গেছে। হ, পলাইছে। জানের ভয় তোর বসেরও আছে। আর একদিন যদি তোর বস আর তোরে যদি এই এলাকায় দেখি, এই যে খাম্বা দেখতেছিস না, এটা লাগে জুলাইয়া তারপর সাইজ করবি। এটা আমার বই এলাকা, তোর বসের। কিরে, তোরা যাবি নাকি যাওয়ার ব্যবস্থা কর?